আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا এরশাদ হচ্ছে, হে মুমিনেরা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে লড়াই যুদ্ধ করেছ না, সংগ্রাম করেছ না? সেই সব দুর্বল পুরুষ, অসহায় নারী এবং শিশুদের পক্ষে যারা উৎকণ্ঠার সাথে বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে এই অত্যাচারী জনপদ থেকে উদ্ধার করো। এরা তো খুব জালেম, আর তোমার পক্ষ থেকে আমাদের পক্ষ অবলম্বনকারী অভিভাবক বানিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী ঠিক করে দাও। আর ঈমানদার তো তারাই যারা আল্লাহর পথে জিহাদ করে আর অপর পক্ষে যারা কাফের তারা লড়াই করে তাগুতের অর্থাৎ শয়তানের পক্ষে। অতএব তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে। দেখবে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা নিসার ৭৫ এবং ৭৬ নম্বর অর্থাৎ দুইটি আয়াত তেলাওয়াত করার পর বাংলা অনুবাদ পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের মাঝে সঠিকভাবে এবং সহি সালামতে যেন আলোচনা করতে পারি সেই তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাটির প্রথম আয়াত, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই নিসা শব্দের থেকেই এই সূরাটির কি নামকরণ করা হয়েছে। মোট কথা হইল, এই সূরাটি এমন একটি সূরা যার মধ্যে নিসা শব্দটি উল্লেখ রয়েছে। নিসা শব্দের অর্থ হইল স্ত্রীলোক, মহিলা। সূরার নামকরণ সংক্রান্ত কি এই সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। এই সূরাটির নাজেল হবার সময়কাল হইল সর্বসম্মত মতে এই সূরাটি হলো মাদানী। কারণ আর এই সূরাটি কিন্তু এক সময় একাত্রে কিন্তু অবতীর্ণ হয় নাই। এই সূরাটির ভিতরে কয়েকটি বাসনের কি সমষ্টি। এই সূরার বিষয়বস্তু এবং গঠনার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে এই সূরাটি উহুদ যুদ্ধের পর অর্থাৎ ৩য় হিজরির শেষ দিকে
শেষ দিক থেকে পঞ্চম হিজরির প্রথম দিকের সময়কাল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন আয়াত রুকু এগুলো কী হয়েছে, অবতীর্ণ হয়েছে। তাইলে এই সূরাটি হলো কি মাদানী। আর বদর যুদ্ধ, এগুলা ওহুদ যুদ্ধ এগুলো হয়েছে কোন সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে। এখন আমরা এই সূরাটির আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনায় উনি ইসলামী সমাজ গঠনের 2-3 বছর অতিবাহিত হয়ে যাবার পর এই সূরাটি কি নাজিল হয়। এই সূরাটিতে ইসলামী সমাজের নিয়ম কানুন বিধিবিধান আপনার সম্পর্কিত বিষয়গুলোই কি বেশিরভাগ আলোচনা করা হয়েছে। এই সূরাটির ভিতরে পরিবার গঠনের নীতিমালা বর্ণনা করা হয়েছে। বিয়ে শাদীকে আপনার বিধিনিষেধের আওতাধীন করা হয়েছে। সমাজের নারী এবং পুরুষের সম্পর্কে সীমা নির্ধারণ করা হয়েছে। এতিমদের অধিকার নির্দিষ্ট করা হয়েছে এবং মিরাজ বন্টনের নিয়ম কানুন, অর্থনৈতিক লেনদেনের পদ্ধতি এবং ঘরোয়া যে সমস্ত সমস্যা বিবাদ আছে ওইগুলোকেই মিটাবার পদ্ধতি এই সূরাটির ভিতরে কি শেখানো হয়েছে। অপরাধের যে সমস্ত অপরাধ, এই অপরাধের শাস্তির বিধান এবং মদ পান নিষেধ করা এই সূরাটির ভিতরে কি বিধান কি আপনার করা হয়েছে। এবং ফাঁক পবিত্রতার যে বিধান, সেই বিধান শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ এবং তার বন্দাদের সাথে ফরেজগার লোকদের সম্পর্ক কেমন হবে এবং কি সেই বিষয় কি এখানে উল্লেখ করা হয়েছে। মানবতার মুক্তির জন্য জিহাদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তারপরে মুসলমানদের দলীয় সংগঠন শৃঙ্খলা প্রতিষ্ঠার যে বিধান, ওই বিধান কি আপনার এই সূরাটির ভিতর দেওয়া হয়েছে। আহলে কিতাব যারা এবং মুনাফিকদের কাজের এখানে এই সূরাটির ভিতরে সমালোচনা করা হয়েছে এবং তাদের ব্যাপারে সতর্ক থাকতে কি ঈমানদারদেরকে কি সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো একটা খবর পৌঁছার সাথে সাথে, শোনার সাথে সাথে তাৎক্ষণিক সেটা প্রচার না করে আপনার এই ব্যাপারে কি সতর্ক করা হয়েছে, সাথে সাথে বলে দিল। বরঞ্চ যিনি দায়িত্বশীল থাকবে ওই দায়িত্বশীলের কাছে কি খবরটা পৌঁছায় দিবে, নিজে প্রচার করবে না শোনার সাথে সাথে। ইয়াহুদিদের এই অসঙ্গত কাজের যে সমস্ত কি অসঙ্গত কাজের জন্য মুসলমানদেরকে কি এই সূরাটির ভিতরে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে শেষ পর্যন্ত মদিনা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তিবদ্ধ গোত্রের সাথে কী ধরনের ব্যবহার হবে এবং তার বিধান কি এই সূরাটির ভিতরে শেখানো হয়েছে। মুসলমানদেরকে নৈতিক চরিত্রের সংশোধন করা হয়েছে। সর্বশেষে ইয়াহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে। এই বিষয়গুলো এই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচ্য বিষয়গুলো কি এই আল্লাহ রাব্বুল আলামিন এখানে অবতীর্ণ করেছেন। এখন আমরা যে এই 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং সরল তরজমা বলেছি, এই 2টি আয়াতের আলোচ্য বিষয় কি? এই 2টি আয়াতের আলোচ্য বিষয় এবং বক্তব্য হলো আপনার এই তেলাওয়াতকৃত যে 2টি আয়াত, এই 2টি আয়াতের ভিতরে সমাজের যে নির্যাতিত অসহায় দুর্বল নারী পুরুষ এবং শিশুদেরকে জুলুমের হাত থেকে বাঁচার জন্য জিহাদের কি নির্দেশ দেওয়া হয়েছে। মুমিন বান্দারা আল্লাহর পথে এবং বাতিল শক্তি শয়তানের পথে এটা জিহাদ করে। আর এই কথাগুলা কি এখানে এই 2টি আয়াতের ভিতরে বলা হয়েছে। আর তাগুতি শক্তির ব্যাপারে মুসলমানদেরকে কি আপনার এখানে অভয় দান করা হয়েছে। অর্থাৎ
তাগতি শক্তি যতই দেখতে শুনতে যতই কি আপনার শান শৌকত দেখা যাক, শক্তিশালী দেখা যাক, কিন্তু দুর্বল। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতের ভিতরে আলোচনা করেছেন। এখন আমরা ইনশাল্লাহ এই সূরার আর এই দুইটি আয়াতের শানে নজুল সম্পর্কে, অবতরণ সম্পর্কে কি এই আলোচনা করব ইনশাল্লাহ। এটার শানে নজুল হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে নিয়ে মদিনায় হিজরত করার পরেও এই মক্কায় এমন কিছু দুর্বল মুসলমান তারা রয়ে গিয়েছিল, যারা হিজরত করি রাসূলের সাথে কি যাইতে পারে নাই, যারা শারীরিকভাবে দুর্বলতা ছিল এবং আর্থিক অনটনের কারণে হিজরত করতে কি তারা পারেন নাই। এদের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সালামা ইবনে হিশাম, ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আবু জান্দাল ইবনে সাহাল, এই সমস্ত কি সাহাবিরা কি ছিলেন, এরা এই রাসূলের সাথে যাইতে পারেন নাই। পরে রাসূল যখন মুসলমানদেরকে নিয়ে যখন কি হিজরত করলেন, আর এইসব সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন দুর্বলতার গতিয়ে, শারীরিক দুর্বলতার গতিয়ে, অভাব অনটনের গতিয়ে তারা কি হিজরত করি যখন যাইতে পারে নাই, পরবর্তীতে তারা হিজরত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু মক্কার কাফের এবং মুশরিকেরা তাদেরকে হিজরত করে যাওয়ার জন্য কি বাধা সৃষ্টি করলো এবং তাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন তাদের উপর স্টিল রোলারের মতন কি আরম্ভ করে দিল, যেন তারা ইসলাম ত্যাগ করে, যেন তারা আগের সেই কুফুরের ভিতরে কি আপনার অবলম্বন করে। কিন্তু এইসব সাহাবী নিজেদের ইমানি বলিষ্ঠতার দরুন কাফেরদের অসহনীয় উৎপীড়ন থেকেও নিস্তার কি সহ্য করে ইমানের উপর তারা টিকে রইলেন। আর তারা এইসব অত্যাচার উৎপীড়ন থেকে কি নিস্তার লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে থাকলেন, যে আল্লাহ তাআলা তাদের সেই ফরিয়াদ কবুল করে মুসলমানদের জিহাদ করার নির্দেশ দিয়ে এই নির্যাতিত এবং অসহায় লোকদেরকে উদ্ধারের জন্য এই অত্র আয়াতের কি আয়াত নাজেল হয়। এটি হলো এই আয়াতের কি শানে নজুল। এই দুইটি আয়াত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটার থেকে আমরা এই যেই শিক্ষাগুলো আমরা হাসিল করতে পারম, সেগুলোর ভিতরে একটি হলো দুর্বল, অসহায় মজলুম মোমেন মুসলমানদের সাহায্য এবং উদ্ধারের জন্য এবং মানবতাকে রক্ষার জন্য গোটা দুনিয়ার মুসলমানদেরকে কী করতে হবে, ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইসলামী এই দল ছাড়া অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠার দলে জড়িত থাকা যাবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে তাদের দলে কি অন্তর্ভুক্ত হইতে হবে একজন ইমানদার, ইমানের দাবি পূরণ করার জন্য। তাগুতি এবং এই আল্লাহদ্রোহীর শক্তির বিরুদ্ধে সর্বদা সংগ্রাম চালিয়ে যেতে হবে একজন ইমানদার হিসাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত। ইসলাম বিরোধী শক্তির এই অস্ত্রবল এবং জনবল এবং কৌশল যত বিরাট এবং মজবুত বলে কি দেখতে মনে হইলেও হোক না কেন, এতে মুসলমানদেরকে কি গাবড়ানো এবং এই সশস্ত্র হওয়া যাবে না, কখনো কি ভীত হওয়া যাবে না। কারণ আল্লাহর উপর কি ভরসা করে ধৈর্যের সাথে টিকে থাকতে হবে। কেননা তাদের এই সব আপনার বৈষয়িক যে শক্তি, এটা অত্যন্ত দুর্বল। শয়তানের যত কৌশল যতই শক্তিশালী দেখতে যদিও অনুভব হয়, কিন্তু এটা কি দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি এটা ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যন্ত এই সূরাটির প্রয়োজনীয় বিষয় গুরুত্ব
গুরুত্বপূর্ণ কিছু কি আলোচনা করেছি তার শানে নজুল সম্পর্কে এবং তার বিষয়বস্তু সম্পর্কে, এবং আলোচ্য যে 2টি আয়াত তেলাওয়াত করেছি সেগুলোর কি সরল অনুবাদ সম্পর্কে আলোচনার করার পর এখন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সংক্ষেপে কিছু ব্যাখ্যা করার জন্য। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে লড়াই করেছো না, সংগ্রাম করেছো না, অথচ অসহায় দুর্বল পুরুষ নারী শিশুদের পক্ষে যারা ফরিয়াদ করে বলে, হে আমাদের রব, আমাদেরকে এই অত্যাচারী অর্থাৎ মক্কা নগরী থেকে উদ্ধার করে আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক ঠিক করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে উদ্ধারের জন্য সাহায্যকারী পাঠাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আলোচ্য আয়াতের ভিতরে বলা হয়েছে মক্কা থেকে যাওয়া যে সমস্ত দুর্বল অসহায় নারী পুরুষ এবং শিশুদের যারা মক্কার কাফেরেরা ইসলামের পথে পরিহার করার জন্য আপনার কঠিনভাবে তাদের উপর কি শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতে থাকে, কিন্তু এইসব সাহাবায়ে কেরাম দুর্বল, তারা কি এই সমস্ত মোমেন নারী পুরুষ এত শারীরিক দুর্বলতা এবং আর্থিক অনটনের জন্য রাসূলের সাথে কি তারা কি হিজরত করতে পারেন নাই, না পারলেও তারা কি এত হিজরতের পরে এই সমস্ত লোকদের উপর মক্কার কাফেরেরা এত নির্যাতনের পরেও তারা কি ইসলাম ত্যাগ করতে কিছুতেই রাজি ছিল না। তারা সমস্ত কি সব কিছু বিসর্জন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ঈমানের দিক দিয়ে কত বলিষ্ঠ ছিল দেখেন। এই জন্য তারা ইসলামের উপর কি টিকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেছিল, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালেম এই মক্কা নগরীর থেকে বের করার ব্যবস্থা করে দাও, যেন আমরা এখান থেকে বেরে চলে যেতে পারি, অথবা তোমার পক্ষ থেকে আমাদেরকে উদ্ধারের জন্য কিছু বন্ধু এবং অভিভাবক এবং সাহায্যকারী আমাদের কাছে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলুম অসহায় ব্যক্তিদের তারা 2টি কি করেছিল, ফরিয়াদ করেছিল। দোনোটি ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কবুল করেছিলেন, যেমন মক্কা থেকে বের হয়ে যাবার কি সুযোগ করে দিলেন, এবং তাদের এটা হলো প্রথম তাদের কি আবেদন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছিলেন, এবং মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি দ্বিতীয় আবেদন কি পূরণ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিন মক্কার এই দুর্বল অসহায় বন্দি নির্যাতিত মুসলমানদের ডাকে সাড়া দিয়ে মদিনার মুসলমানদেরকে উল্লেখ করে বললেন, তোমাদের কি হলো যে তোমরা এমন অসহায় দুর্বল বন্দি নির্যাতিত মুসলমানদেরকে উদ্ধারের জন্য জিহাদ করেছো না, সংগ্রাম করেছো না, যেখানে কঠোর এবং অমানবিক নির্যাতনের দ্বারা মানবতা কি লুণ্ঠিত হচ্ছে, অথচ এই মজলুমকে সাহায্য করা এবং মানবতাকে রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্টভাবে জিহাদ করার কি নির্দেশ দানের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, যেই এই বাক্য ব্যবহারের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে এমন পরিস্থিতিতে জিহাদ করাই স্বাভাবিক দায়িত্ব, যা না করা কোনো ভালো মানুষের কি পক্ষে একেবারেই অসম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এই আলোচনা থেকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি একটু কি অনুধাবন করি, একটু গবেষণা করি, তাহলে তৎকালীন মক্কার কাফের এবং মুশরিকদের দ্বারা যেভাবে দুর্বল অসহায় নারী পুরুষদেরকে ঈমান থেকে তাদেরকে কি বিচ্যুত করার জন্য আপনার
যে অমানবিক নির্যাতন করা হয়েছিল, অনুরূপভাবে বর্তমান যুগেও সারা দুনিয়ার মুসলমান অসহায় নারী, পুরুষ এবং শিশুরাও ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক এবং মুসলমান নামধারী ধর্ম নিরপেক্ষতাবাদীদের দ্বারা যে নির্যাতিত হচ্ছে, তারা মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার জন্য উড়ে পড়ে লেগে গেছে। যেমন ইউরোপিয়ান দেশ বসনিয়া এবং আলবেনিয়ার মুসলমানদেরকে ইয়াহুদি নাসারাদের দোসর এবং কি এরা এই সমস্ত লোকেরা, এই নরপশুরা দর্শন, হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে এবং নিজের দেশ থেকে কি বিতাড়নের জন্য মাধ্যমে চরম নির্যাতন চালাচ্ছে। দেখেন, মুসলমানদের দেশ এই ফিলিস্তিনকে গ্রাস করার জন্য মুসলমানদের চির দুশ্মন ইসরায়েলের যে ইয়াহুদিরা মুসলমানদের ঘর বাড়ি কি ধ্বংস করে দিচ্ছে এবং তাদেরকে গুম, হত্যা এবং জেল জুলুমের মাধ্যমে চরম নির্যাতন কি তারা চালাচ্ছে। কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের মুশরিক সেনারা তাদেরকে মুশরিক বানানোর জন্য তাদের হত্যা, দর্শন এবং বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে কি চরম নির্যাতনের মাধ্যমে মানবতা বিরোধী কি তারা এই অপরাধ চালিয়ে যাচ্ছে। এমনইভাবে আলজেরিয়ায় যাতে কোনো দিন মুসলমানেরা ঈমান আকিদা নিয়ে যেন বাঁচতে না পারে, এই জন্য তারা সেখানে ইয়াহুদি আমেরিকার এজেন্ট এবং ধর্ম নিরপেক্ষতাবাদী সামরিক সরকারের গোপন বাহিনী দিয়ে রাতের পর রাতের অন্ধকারে গ্রামকে গ্রাম, ভাড়াকে ভাড়া নারী, পুরুষ এবং শিশুদেরকে ব্রাশ ফায়ার করে কি এবং জবাই করে হত্যা করেছে এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের জেল জুলুমের মাধ্যমে কি তারা ভীষণ আপনার নির্যাতন চালাচ্ছে। এইভাবে দেখেন, আমাদের দেশে, আমরা যে দেশে কি বসবাস করতেছি, এইভাবে পৃথিবীর অন্য দেশের মতন যে আমাদের দেশেও এইভাবে মুসলিম নামধারী ইসলাম বিরোধী শক্তি আলেম ওলামা, ফির, মাশায়েখ, হাফেজ, কারি এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের হত্যা, জেল জুলুমের মাধ্যমে নির্যাতন করা যাচ্ছে। ইসলামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এইভাবে জুলুম নির্যাতনের কারণ হলো শুধু একটি। সেই কারণটা কি? তা হলো মক্কায় অবস্থানকারী মুসলমানদেরকে ঈমান থেকে কি বিচ্যুত করার জন্য যেমন তাদের উদ্দেশ্য ছিল, আজও সারা পৃথিবীর মুসলমান এবং ইসলামী অনুসারীদেরকে ঈমান এবং মুসলমানিত্ব খতম করার জন্য এইসব নির্যাতন করা হচ্ছে। তৎকালীন মক্কায় অবস্থানকারী অসহায় মুসলমানেরা যেমন তাদের ঈমান এবং নিজেদেরকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিল, আজকেও ঠিক অনুরূপভাবে নির্যাতিত পুরা পৃথিবীর অসহায় মুসলমান এবং প্রকৃত ইসলামের অনুসারীরা আল্লাহর কাছে তাই ফরিয়াদ করছে। সুতরাং আল্লাহ তাআলা মক্কার অসহায় নির্যাতিত মুসলমানদের উদ্ধারের জন্য যেমনভাবে আয়াত নাজেল করে মদিনায় মুসলমানদের জিহাদের নির্দেশ দিয়েছিলেন, আজকেও সেই একই আয়াত ঈমানদার মুসলমানদেরকে একই নির্দেশ দিচ্ছে, একই নির্দেশ। তার কারণ হলো কোরআনের প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ কেবলমাত্র কোরআন নাজিল হবার সেই সময়কালীন লোকদের জন্যই নয়, বরং এই কোরআনের আদেশ এবং নিষেধ এটা চিরকালীন সব সময়ের জন্য এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত এটা বলবৎ থাকবে। কেননা আল কোরআন হলো একটি পরিপূর্ণ এবং সর্বশেষ বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপর অবতীর্ণ একটি কিতাব। এই বিধায় বর্তমান পরিস্থিতিতেও নিজের দেশসহ সারা পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা এবং মাজলুম নির্যাতিত মুসলমানদেরকে উদ্ধারের জন্য প্রত্যেকের উপর এই জিহাদ করা, এটা ফরজের মধ্যে হইল সবচেয়ে বড় ফরজ। এটার উপরে আর বড় ফরজ হইতে পারে না। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের করণীয় সম্পর্কে আরও পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার তারা জিহাদ করে, সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তাগুত, কাফের মুশরিক, তারা লড়াই করে তাগুতি শক্তি শয়তানের পথে। আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দ্ব্যর্থহীন ফয়সালা। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দ্বীন কায়েম এবং প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই জিহাদ করা হচ্ছে ইমানদার লোকদের মূল কাজ। একজন ইমানদার লোকের কাজ হইল, মূল কাজ হইল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কী করা, প্রতিষ্ঠিত করা। এই সম্পর্কে সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, অর্থাৎ হে মুমিনেরা, তোমরা আল্লাহর জন্য কেবল জিহাদ করো যেইভাবে জিহাদ করা উচিত। সুতরাং যারা প্রকৃত এবং সত্যিকার মুমিন তারা কখনো জিহাদের এই কাজ থেকে কি বিরত থাকতে পারে না। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী এবং আল্লাহ দ্রোহীদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তাগুতের পথে লড়াই করা হচ্ছে কুফরি শক্তির কাজ। কুফরি শক্তির কাজেই হলো যে তারা আল্লাহ বিরোধী যত ধরনের রাস্তা আছে এবং ওই সমস্ত কাজে কি করা, তারা লড়াই করা, সংগ্রাম করা, যাতে পুরা বিশ্বে কুফরি এবং সেরেকি যেন বিস্তার লাভ করতে পারে। আর কুফরি এবং সেরেকি যেহেতু কি শয়তানের পথ, সুতরাং কি কাফেরেরা শয়তানের কাজেই কি করে, সাহায্য করে থাকে। কাফের মুশরিকদের কাজেই হলো কি শয়তানের পথে কি করা, সাহায্য করা। কোনো খাঁটি ইমানদার ব্যক্তি এই কাজ কখনো করতে পারে না। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াত থেকে বোঝা যায় পুরা দুনিয়াতে সব সময় দুইটি দল থাকবে। কটি দল? দুইটি দল। একটি দল হলো আল্লাহর দল, আরেকটি দল হলো তাগুতি শক্তির শয়তানের পক্ষের দল। একটা আল্লাহর পক্ষের দল, আরেকটি হলো শয়তানের পক্ষের দল। আচ্ছা, কোরআন এবং হাদিসে তৃতীয় কোনো দলের কথা কি বলা হয় নাই। কোরআন এবং হাদিসে কি তৃতীয় কোনো দল আছে বলেই সেই দলের কথা কি স্বীকার করা হয় নাই। অতএব যারা আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা করে তারাই হলো আল্লাহর পক্ষের দল। আর বাকিরা হলো কি, যত দল আছে, বাকি যত ধরনের দল আছে, সমস্ত দলই হলো কি আপনার ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষের দল। এই জন্য যেই দলের দ্বীন ইসলাম প্রতিষ্ঠার কোনো উদ্দেশ্য এবং পরিকল্পনা থাকে না, সবই হলো কি তাগুতি শক্তির শয়তানের দল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হিজবুল্লাহি ওয়া হিজবুশ শাইতান, অর্থাৎ একটি দল হলো আল্লাহর দল, আরেকটি দল হলো কি শয়তানের দল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা শয়তানের পক্ষে অবলম্বনকারীদের বিরুদ্ধে কি করো, জিহাদ করো, জিহাদ করতে থাকো। দেখবে
শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এখানে বলা হয়েছে কি শয়তানের চক্রান্ত এবং শয়তানের যে কলা কৌশল এটা অত্যন্ত দুর্বল, যার ফলে মুমিনদের কি সামান্যতম তারা কি করতে পারে না, ক্ষতি করতে পারে না। সুতরাং মুসলমানদেরকে তাগুতি শক্তি অর্থাৎ কাফের এবং মুশরিক এবং নাস্তিকদের বিরুদ্ধে কি করা, যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত মানুষ কি করে সংকোচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খবরদার, এটা কখনো তোমরা কি সংকোচ করা ঠিক হবে না। কারণ হইল মুমিনদের সাহায্যকারিতা এবং স্বয়ংকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অপরদিকে শয়তানের কলা কৌশল এটা কাফেরদের এই কিছুই কি তারা কি উপকার করতে কি পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার সেখানে বলেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা কাওমিন মুমিনিন। তোমরা তাদের অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে কি করো, লড়াই করো। আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবে নাই, তোমাদের হাতে কি দিবে, শাস্তি দিবে, এটা আল্লাহ পাকের কি অর্ডার, প্রতিশ্রুতি। এবং তাদেরকে লাঞ্ছিত এবং অপদস্থ করিবেন কাদের হাতে, ইমানদারদের হাতে, মুসলমানদের হাতে। তোমরা কি করো, তাদের বিরুদ্ধে তোমাদেরকে অবশ্যই জয় করিবেন। আর এবং কি দলের লোকদের অন্তরে প্রশান্তি দান করবেন, অর্থাৎ ইমানদারদের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না কাইদা শাইতানা কানা যাহিবা। এই কথা বলে যে শয়তানের কলা কৌশল এটা অত্যন্ত দুর্বল, তোমরা কি করিও না, ঘাবড়াইও না। এখন শর্ত হইল একটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হইলে, জিহাদ করতে হলে, এই জিহাদে লড়তে হলে, আল্লাহর মদদ এবং সাহায্য পেতে হইলে এবং শয়তানি এবং তাগুতি শক্তিকে পরাজিত করতে হইলে অবশ্যই কী করতে হবে, মজবুত ইমানের অধিকারী হতে হবে এবং বিশুদ্ধ নিয়ত থাকতে হবে যে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমি প্রতিষ্ঠিত কেন করব, এই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যে। আমি একজন আল্লাহ পাকের প্রতিনিধি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন কি প্রতিনিধি হিসাবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রতিনিধি হিসাবে সেই দায়িত্ব আমি পালন করতেছি, এটা আল্লাহ পাকের হুকুম। এই কথাটা কি অন্তরে থাকতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, যে এই পর্যন্ত আমি সূরা নিসার যে ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত, এই দুইটির ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সংক্ষেপে যে কথাবার্তা বলেছি, সেগুলা থেকে এই আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাচ্ছি। আর সারা দুনিয়ার অসহায় নির্যাতিত মুসলমানদের উদ্ধারের জন্য এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দলবদ্ধভাবে জিহাদে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আজকের এই আলোচনার সংক্ষেপে এখানে শেষ করিলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।